গোপালগঞ্জ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এই ব্যক্তির নাম মুরসালিন শেখ। উদ্দেশ্য কর্মের সন্ধানে পাড়ি জমাবেন সৌদি আরবে। কিন্তু বিমানবন্দরে এসেই মন ভেঙে গেছে তার, কারণ জীবনের প্রথম যাত্রাতেই ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমি সৌদি আরব যাচ্ছি এবার এই প্রথম আইসে দিয়ে আপনার ফ্লাইট ক্যান্সেল। এখন মনে করেন যে আপনার আসছে অনেক দূরেতে, গোপালগঞ্জ যেতে আসছি, এখন আবার বাসায় চলে যাওয়া লাগবে। প্রথম যাত্রাটাই হয়রানির ভিতর দিয়ে গেল। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ থাকায় প্রভাব এসে পড়েছে দেশের বিমানবন্দরে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত 28 ফেব্রুয়ারি থেকে একের পর এক ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ কারণে মুরসালিনের মতো অনেকেই পড়েছেন ভোগান্তিতে। যুদ্ধের কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, তো এজেন্সির কাছে ফোন দিছি, বললো যে অপেক্ষা করেন, আজকে দেখেন কি অবস্থা হয়, কবে ডেট দেয়। এবার আজকেও অপেক্ষায় আছি। এখন শিওর এটা আমরা জানি না যে কবে যাব, এটার কোনো ইয়া নাই। আর এদিকে আমার ছুটির ডেট আছে 2 দিন। তো এখন যদি এই 2 দিনের মধ্যে ডেট না পড়ে, আমার টিকিট ডেটটা নেক্সট, তো আর একটা সমস্যা তো হবে। আমার দেখা যাচ্ছে নেক্সট না যাইতেও পারি আমি। আজকে 2 তারিখ, আজকে যদি না যাওয়া হয় তাহলে তো মনে করেন আমার যাওয়া হবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র মতে গত 3 দিনে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সর্বমোট 102টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ ফ্লাইট বাতিল হয়েছে 39টি। ছুটি তো শেষই, ভিসার মেয়াদও নেই, রিটার্ন টিকিট করা এখন করণীয়। তারা আমাকে বললো যে আপনার টিকিট নিয়ে সমস্যা না, যেহেতু টিকিট আমরা করছি, আমরা এই টিকিটে আপনাকে পরবর্তী নির্দেশনা উঠে গেলে আবার পাঠাইতে পারবো। ইউএস বাংলা টিকিট নিয়েছি আমরা, আজকে ফ্লাইট আছে, আজকে আবার আমরা এই রোজা থেকে কষ্ট করে আসতেছি। কালকে রাতে টিকিট দিয়েছে আমাদেরকে অফিস থেকে, এখন দেখা যাক, ভিতরে এখনো যায় নাই, ঢুকলে বোঝা যাবে পরিস্থিতি কিরকম। সোমবার বাতিল হয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, শারজাগামী ফ্লাইট। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।